মর্নিং মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তো সকাল এখন বেরিয়ে গিয়েছে ঘড়িতে প্রায় 8টা 15 মতন। তো 8টা 15 থেকে আজকের আমি আমার ডেইলি ব্লগটা স্টার্ট করছি। তো এই আধা ঘন্টাকে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, নিচে গেলাম, তারপরে ওপরে উঠে এসে এই যে করলে মানে 2 কাপ চা করলাম আর কি। তোমাদের দাদার জন্য 1 কাপ আর আমার জন্য এই যে 1 কাপ চা। চা না হলে তো সকালটা আমার শুরুই হয় না। যে কোনো কাজের আগে চাই 1 কাপ গরম গরম চা, ঠিক আছে। তার সঙ্গে রয়েছে কিছু বিস্কুট। তো বিস্কুটটা আজকে রয়েছে, আমি এমনিতেই চা দিয়ে মিষ্টি বিস্কুট খেতেই পছন্দ করি। তো এরকম টাইপের বিস্কুট রয়েছে, ঠিক আছে, মিল্ক বিস্কুট। তো এইটা দিয়ে এখন 2 বা 3টে বিস্কুট দিয়ে এখন চা খাওয়া হবে। চা খেয়ে সংসারে কাজ করবো বলতে বালিশের টরগুলো খুলবো, ওগুলো কাচা হবে। আর দেখি কতটা কি কাজ করতে পারি। বাসন কালকে থেকে পড়ে আছে, ওগুলো গুছানো হয়নি, ওগুলো সব জায়গার জিনিস জায়গা গুছিয়ে রাখবো। আর মেয়ের জ্বর একটু অনেকটা কমেছে, কালকে রাত্রে খুব একটা জ্বর ওঠেনি, কমেছে। তো সন্ধ্যেবেলা উঠেছিল একবার, ওষুধটা খাওয়াতে কমে গেছে, ঠিক আছে। তো এই চলছে এখনও অবধি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গিয়েছে বেলা 10টা। আর এখানে দেখো আমার ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। ওকে দেখো এখনও ঘুমোচ্ছে, ওঠেনেও, তো ওকে শুনতে পারা যায় না। তোর বাবা এসে ডেকে ডেকে চলে গেল, ওঠেই না, একদম ওঠেনে। এপাশে আমাদের টাইম কলের জল বেলা 11টা হলে তো চলে যাবে। তো সেই জন্য আমি একটুখানি, এটা রান্নাঘরটা ভীষণ অগোছালো হয়েছিল, একটুখানি এটা গুছিয়ে জাস্ট পরিষ্কার করে নিলাম। দেখো এই যে সমস্ত মশলাপাতির জায়গা ধুয়ে মুছে পরিষ্কার করে, গ্যাস ট্যাস মুছে, কাউন্টারটা মুছে, এদিকে বাসন রাখার র্যাক ট্যাক সব কিছু পরিষ্কার করে নিয়ে এখন বসেছি আমি ব্রেকফাস্ট তৈরি করতে, ঠিক আছে। তো ব্রেকফাস্ট তৈরি করবো। আজকে ব্রেকফাস্টে থাকছে গোলা রুটি। তো গোলা রুটি এই যে একটুখানিটা আটা আর ময়দা সব তো মিলিয়ে নুন টুন দিয়ে রেডি করে রেখেছি। তো এবার এটা জল দিয়ে গুলিয়ে, তো গোলা রুটির সঙ্গে করবো হচ্ছে কি একটুখানিটা ঝুরঝুরে মতো সুজি। তো সুজিটাও নিচ থেকে নিয়ে এসেছি, সুজি ঘি সব নিচ থেকে নিয়ে এলাম। তো গোলা রুটিটা আমি করে নিয়ে সুজিটা তৈরি করবো। তো এই যে হচ্ছে যে সুজি, আর এইটা হচ্ছে ঘি, ঠিক আছে। তো এই হলো গিয়ে আজকে ব্রেকফাস্ট। তোমাদের সঙ্গে কথা আমি বলতেই পারবো না অন ক্যামেরা, তো এত গাড়ি দেয়, কিছু করার নেই। তো চলো এখন গোলা রুটিটা করে নিই। মেয়ের পাশে ঘুমোচ্ছে, আমি এই ঘরে বসে আটার গোলনাটা তৈরি করে নিই। তো জলখাবার এপাশে রেডি হয়ে গেছে, আর আমি এখন মেয়েকে ডাকতে এসেছি। তো 10:30 ওভার হয়ে গেছে, এখনও দেখছি যে উঠছে না। তো ওকে আমি গায়ে হাত পায়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ডাকছি। হয়তো ডাক্তারের এবারে ওষুধের ডোজটা কীরকম কী দিয়েছে আমি বুঝতে পারছি না, যার জন্য অনেকটা ঘুমোচ্ছে। তো ঘুমোলে হয়তো শরীরটা ফিট লাগবে, এইভাবে আমিও ডাকিও নি। আর ও হঠাৎ করে উঠে পড়ে বলে যে আমি এক্ষুনি স্কুলে যাব।
তো বুঝতেই পারে না যে এতটা বেলা হয়ে গেছে বলে। তো আমি ভাবলাম যে তাহলে আমিও ওর সঙ্গে মজা করি। বলছি যে হ্যাঁ, ব্রাশটা নিয়ে তুমি তাড়াতাড়ি ব্রাশটা করে নিয়ে স্কুলের জন্য রেডি হয়ে যাও, গাড়ি এসে দাঁড়িয়ে আছে। তো বলে ওকে সোয়েটার টোয়েটার পরাচ্ছি, টুপি পরাবো, তারপরে একেবারে ব্রাশ করতে নিচে পাঠিয়ে দেবো। নিচে টাটকা জল দিচ্ছে, গরম জলে ওর একেবারে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে যাবে। তো এই বলে ওর সঙ্গে কথা বলছি, ও ভাবছে যে আমাকে হয়তো সত্যি সত্যি স্কুলে যেতে হবে। তো এই মজাটা ওর সঙ্গে আমিও করছি। আর ওপাশে আমার জলখাবারটা তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি, আর আমাদেরটা এখনও হচ্ছে। একটা একটা করে তৈরি করছি, একটা করে খেতে দিচ্ছি আর কি, এই করেই করছি। তো চলো জলখাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই। তো জলখাবারটা খাওয়া হয়ে যাওয়ার পর এপাশে স্নান টান করে পুজো দিলাম। তো পুজো দেওয়ার পর মাও দেখি না রান্না করতে চলে এসেছে। কদিন এখানে একসঙ্গেই রান্না হচ্ছে, মায়েদের আমাদের একসঙ্গেই রান্না হচ্ছে। তো যাই হোক, আমি একটু ব্যস্ত আছি বলে মা রান্নাবান্নাটা টাইমে একটু করে দিতে পারছে আর কি। তো পুজো করে এসে তোমাদের দাদা বলছে আমাকে এক্ষুনি বেরোতে হবে, যা হয়েছে তাই দিয়েই ভাত দিয়ে দাও। তো মায়ের রান্নাটা কত দূর হয়েছে দেখতে এসে আমি দেখি না মাছ ভাজা তুলে দিয়েছে এখানে। তো মাছটা ভাজা হচ্ছে, আমি আবার মাছটা ভাজা একটু নাড়াচাড়া করে দিলাম, কারণ মা সবজিগুলো ওখানে গুছোচ্ছে। ঠিক আছে, তো উচ্ছে ভাজা হয়েছে আর মাছ ভাজা করে দিচ্ছে ডাল দিয়ে, তোমাদের দাদাকে খেতে দিয়ে দেবো, সেই জন্য মাছটা একটু আগে ভেজে দিচ্ছে। আর এই পাশে দেখো ও এখানে ভাত খেতে বসে গেছে। তো ভাতটা খাচ্ছে, কারণ নিচে দোকানটা খোলা আছে, তো ভাতটা কোথায় আর খাবে, ও খেয়েতেই এক্ষুনি জাস্ট ঝড়ের গতিতে বেরিয়ে যাবে। তো যাই হোক, ও ভাত খেয়ে নিয়ে এপাশে এখন বেজে গিয়েছে ঘড়িতে দুপুর 1:30, আর এখনও আমার কিছু অনেক কাজ মানে বাকি পেন্ডিং পড়ে রয়েছে, এখনও কিছু সেরে উঠতে পারিনি। রান্নাবান্না হয়ে গেছে, মা রান্নাবান্না করলো। তো একটা তরকারি, ডাল, ভাত মা রান্না করেছে। আর এর পাশে আমি ঘর দালানগুলো বিছনাগুলো তোলা হয়ে গেছে, কিন্তু এখনও ঘর দালান ঝাঁট দিয়ে মুছে উঠতে পারিনি। ঠিক আছে, তো সেগুলো এখন করবো, করে মেয়েকে স্নান করাবো, তারপরে ভাত খাওয়া হবে। তো বিছানা তোলা অনেকক্ষণই হয়ে গিয়েছিল। তো ঘর টরগুলো ঝাঁট দেওয়া, মোছামুছি এগুলো আমি করতে পারিনি আর কি, সময় হয়নি। আসলে এখন আমার কাজের চাপ এরকমটাই হয়ে গেছে যে কখন কোন দিন কোনটা করব, আমার কোনো দিন কাজটা এখন টাইমে করে উঠতে পারছি না। কোনো দিনও সকালবেলা ঘর দালান মোছা হয়ে যাচ্ছে, আমার পুজো টুজো হয়ে যাচ্ছে, কোনো দিন আবার হচ্ছে না, একেবারে দোকান সেরে ঘরের কাজ সেরে তারপরে স্নান টান হচ্ছে, তারপরে পুজো হচ্ছে। কোনো দিনও আগে হয়ে যাচ্ছে, কোনো দিনও পরে হচ্ছে, এরকম হচ্ছে। আর এখন বেলা 1:30 বাজে যায়, আমি এখন ঘর মুছছি। কী বলবো, এদিকে রান্না যদিও হয়ে গেছে, আর কোনো চাপ নেই, কিন্তু এই ঘরটা মুছে দিয়ে সবাই খেতে বসবো আর কি। দোকানও এখনও বন্ধ হয়নি, মাকে বসিয়ে রেখে এসেছি। তো আমাকেও যেতে হচ্ছে ডাকলে পারে। তো এই করতে করতেই আমার সময় কাটছে, আর কি করব, কিছু করার নেই। তো যাই হোক, তো চলো এখন বাবাও চান করে চলে এসেছে, বাবাকেও ভাত দেবো আর আমরাও খেয়ে নেবো। বন্ধুরা, ঘড়িতে এখন জাস্ট 2টো ক্রস করেছে। এই যে আমার মেয়ের চান টানগুলো হলো, চান টানগুলো করিয়ে ওকে জামা প্যান্ট পরিয়ে ওষুধ খাইয়ে, খাবার আগে যে সমস্ত ওষুধ আছে খাওয়ালাম, খাইয়ে ওই যে বসিয়ে রেখেছি, এবার ভাত খাওয়াবো। তাই তো মনা, ভাত খাবে তো? এখন কেমন আছো? আজকে কেমন আছো? একটু ভালো তো? খেতেই পারছো না? খেতে গেলেই বমি উঠে আসছে, বলো। আচ্ছা, একটু খানিকটা খাবি তো, গানে না খেলে শরীর অসুস্থ হয়ে যাবে, একটু খেতে হবে। তো একদম খেতেই চাইছে না একদম। আর এখানে বাবা খেতে বসেছে, দেখো। তো যে ভাত খাচ্ছে আজকে, চুনো মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর ডাল, আর হচ্ছে গিয়ে ভাত। ঠিক আছে, উচ্ছে আলু ভাজা হয়েছিল, আগে খাওয়া হয়ে গেছে। এই যে ভাতটা এখন খাচ্ছে। আর এর পাশে মা ভাত বেড়েছে, আমরা এই যে খেতে বসবো, মেয়েকে নিয়ে খেতে বসবো। এই নিচেই মেঝেতে বসে পড়ে খেয়ে নেবো। শাক তো মা খাচ্ছে সিম আলু বেগুন ভাতে দিয়ে, আর ডাল দিয়ে খাচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, এইখানে বসেই খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, মা ভাত বেড়ে দিয়েছে,
আর এখানে ভাত নিয়ে বসে গেছি, আমি ভাত খাচ্ছি, মেয়েকেও খাওয়াবো। তো বন্ধুরা, ও এখনও কিচ্ছু খেতেই পারছে না, একদম কোনো কিছু শক্ত খাবার আমি খাওয়াতেই পারছি না। তো সকাল থেকে টিফিনটাও দিয়েছিলাম, তাই কোনো রকমে একটুখানি এক গালের মতন তাও খেয়েছে। ও খেতে গেলেই একেবারে ওর গা গুলিয়ে উঠছে আর খেতে পারছে না, পুরো খাবারটা তুলে দিচ্ছে, এরকম হচ্ছে। তো জানি না ওকে কবে ঠিকঠাক করে খাওয়াতে পারবো। আমার তো প্রচুর চিন্তা হচ্ছে কি খাওয়াবো না খাওয়াবো, আমি তো বুঝে উঠতেই পারছি না। তো মা বলল না, যদি খেতে চায় জোর করার দরকার নেই, তো তরল জাতীয় কিছু খাবার করে খাওয়াতে। তো দেখি কি খাওয়াই এখন। তো আমার মনের মধ্যে ভীষণ চিন্তা এসে গেল যে কি খাওয়াবো। যাই হোক, কিছু করার নেই। হ্যাঁ, এই যে এক গাল ভাতটা মুখে দিলাম না, ও চিবিয়ে কোনো রকমে কোনো প্রকারেও ঘিরতে পারেনি, সঙ্গে সঙ্গে একটু পরেই তুলে দিয়েছে। তো যাই হোক, দেখি কি করা যায়। ওষুধগুলো খাচ্ছে এখন, কি আরও কিছু কি দেওয়া যায় না দেওয়া যায় ডাক্তারের সঙ্গে যদি একটু কথা বলে জিজ্ঞেস করি, তাহলে আমিও জানতে পারবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, আর নতুন যারা আসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, দেখা হচ্ছে আবারও নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, গুড বাই।